মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, স্লোগান সবাই গান। আমরা চাচ্ছি অতি শীঘ্র আপনাদের সহযোগিতা। বিশেষ করে আমি আমার এই বক্তব্যের মাধ্যমে সব জেলার সভাপতি যারা আছেন আন্দোলনে সবাইকে আমি মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, বাকি যে কয়টা জেলা আছে আপনার অতি সত্বর আমাদের এই আলাওনের সংগঠন দ্রুত আপনার কার্যক্রম পরিচালিত করার ব্যবস্থা করবে। আজকে যে ডোনার ভাইরা এখানে বসে আছেন, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের আশার বাতিঘর। আপনারা যদি আমাদের পাশে থাকেন আর্তমানবতার সেবাগুলি আমরা নিশ্চিত করতে পারি। একটা দায়িত্বশীলকে ব্লাড ডোনেশন করতে হলে 10টা দিয়ে ফোন দিতে হয়, তার মাথাতে এমনি হ্যাং। আপনি যদি উল্টাপাল্টা আচরণ করেন, খারাপ কথা বলেন, সে তো কষ্ট পাবে। পরে আমরা 3টা উপজেলা আলহামদুলিল্লাহ ঠিকমতো করার চেষ্টা করেছি। আমার উপজেলার দায়িত্বশীল যখন সেখানে সংগ্রহ করে দিবে তখন আমার জন্য এটা প্লাস পয়েন্ট। এই জন্য আমরা প্রত্যেকেই যেন উপজেলাগুলো ঠিকমতো গঠন করে নিতে পারি। আমাদের আলাওয়ানের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো যে ডোনারদের সাথে যোগাযোগ ব্যবস্থার একটা বৈপরীত্য তৈরি হয়। আমরা এইটা যেন না করি। প্রথম জাহাজ খুব নিকটবর্তী ছিল, মাত্র 7 কিলোমিটার দূরে, তারা কাজটা দেখে অবজ্ঞা করলো। দ্বিতীয় আর একটা জাহাজ মাত্র 14 কিলোমিটার দূরে ছিল, তারা সামান্য একটু চেষ্টা করে ক্ষান্ত হয়ে গেল। অথচ 58 কিলোমিটার দূর থেকে তারা দেখেওনি শোনেওনি, রেডিওতে খবর পেয়ে তারা সেখানে দূর দূরান্ত থেকে তারা রওনা দিয়ে তারা উদ্ধার কার্য পরিচালনা করে 705 জনকে বাঁচাতে সক্ষম হয়েছে। যখন পুরো বাংলাদেশ থেকে আমাদের এই মাদক মুক্ত ডোনারগুলো সব এক প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসতে পারবো, তখন এই বাংলাদেশের যুব সমাজ পরিবর্তন হবে, একটি দৃষ্টান্ত আল আওন তৈরি করতে পারবে। বাংলাদেশে তখন আল আওন একটি ব্র্যান্ড হবে। আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। একটি রক্ত দিয়ে একটা গোটা পরিবারকে আহলে হাদিস তৈরি করা, এটা কত বড় যে সওয়াবের কাজ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হিজ বিভাগের ছাত্র হাফেজ হুজাইফাকে তার তেলাওয়াত নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك
يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু আহসানুল জাযা। এই পর্যায়ে জাগরণী পেশ করবেন হাফেজ মুজাহিদুর রহমান। হাফেজ মুজাহিদুর রহমান, পরিচালক, সোনামণি বাকাল মাদ্রাসা সাতক্ষীরা। আমি মুজাহিদকে জাগরণী নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্তের মিছিলে রক্তের সাগরে ভাসি আমি নিত্যদিনে, রক্তের হোলি খেলা রক্তে ভাসে ভেলা পৃথিবীর চারিদিকে। রক্তের মিছিলে রক্তের সাগরে ভাসি আমি নিত্যদিনে, রক্তের হোলি খেলা রক্তে ভাসে ভেলা পৃথিবীর চারিদিকে। রক্তের প্রয়োজনে রক্তের সন্ধানে খুঁজি আমি আল-আউন 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 আল-আউন। আজ হাসপাতালের বেডে আছে শুয়ে, রয়েছে মৃত্যুর অপেক্ষায়। এক ফোঁটা রক্তের অভাবে ঘুরছে সারা বেলা। আজ হাসপাতালের বেডে আছে শুয়ে, রয়েছে মৃত্যুর অপেক্ষায়। এক ফোঁটা রক্তের অভাবে ঘুরছে সারা বেলা। রক্তের প্রয়োজনে রক্তের সন্ধানে ঘুরছে সবাই। রক্ত নাই, রক্ত নাই, রক্ত নাই, তখনই পাশে এসে দাঁড়ায় আল-আউন 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 আল-আউন। দরিদ্র অসহায় নিপীড়িত নিঃস্ব রক্তের খোঁজে বেড়ায়। এদিকে সেদিকে ছুটছে তো তারাই, রক্ত পাবে কোথায়? দরিদ্র অসহায় নিপীড়িত নিঃস্ব রক্তের খোঁজে বেড়ায়। এদিকে সেদিকে ছুটছে তো তারাই, রক্ত পাবে কোথায়? মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, স্লোগান সবাই গায়। মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, স্লোগান সবাই গায়। আল-আউন 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 আল-আউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। আমরা আলাউনের সুন্দর একটি জাগরণী শুনলাম। এ পর্যায়ে উদ্বোধনী বক্তৃতা, উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবী সংস্থা আলাউন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর মুখতারুল ইসলাম। উদ্বোধনী বক্তৃতা নিয়ে আসছেন আলাউনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ভাই
ডক্টর মুখতারুল ইসলাম। আমি ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحد حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه। 35তম তাবলীগ ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবক ও ডোনার সমাবেশের আজকের আলাওয়ানের পুরো দেশ থেকে আগত বিভিন্ন জেলার দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা, আজকের ডোনার সমাবেশের প্রধান অতিথি মাননীয় আমির সিনিয়র প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, আজকে ডোনার সমাবেশে আমি সর্বাগ্রে সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা, সার্বিক সুন্দর আঞ্জামানের ব্যবস্থাপনা করে দেওয়ার মাধ্যম দিয়ে যে পরিবেশ সৃষ্টি করেছেন, সে আল্লাহ শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও শান্তি বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আর্ত মানবতার মহান সেবক আমার আপনার নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন আলওয়ান শব্দটি, আল আউন শব্দটি আরবি, যার অর্থই সাহায্য করা, মানুষের সাহায্য সহায়তা হাত বাড়িয়ে দেওয়া, আর্তমানবার পাশে দাঁড়ানো, অনাথ দুস্থ এতিম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যেই ব্যক্তি তার মা যখন মেডিকেলে পড়ে থাকে, যখন তার মা মৃত্যু শয্যায় শায়িত যখন কাতরাচ্ছে, তখন সেই ব্যক্তি এক ব্যাগ রক্তের জন্য যখন হন্য হয়ে তেমন দুনিয়া ছুটে পড়ায়, যখন এক ফোঁটা রক্ত একটা জীবন বাঁচাতে পারে, ঠিক সে সময় যখন হন্যে ঘুরে পড়ে এক ফোঁটা রক্তের জন্য, এক ব্যাগ রক্তের জন্য, ঠিক সে সময়ই আমাদের আলাওয়ান তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন আলাওয়ান একটি স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা। আলাওয়ানের একটি বড় দায়িত্ব মানুষকে এই কঠিন মুহূর্তে রক্তর ব্যবস্থা করার মাধ্যম দিয়ে আত্মমানবতার মানুষের মুখে হাসি ফোটানো। আপনারা সবাই জানেন যে আমাদের আহলে হাদিসদের অনেকগুলি সংগঠন আছে, কিন্তু একটা সময় ছিল যখন মানুষের এই কঠিন মুহূর্তে আসলে কেউ সাড়া দেওয়ার ছিল না, রক্তের প্রয়োজনে কেউ আসলে আমাদের পাশে দাঁড়ানোর ছিল না। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজুল্লাহ স্যার উনি এইটা প্রয়োজন মনে করলেন, মানুষের দুঃখ কষ্টর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন। তিনি 2017 সালের 23শে ফেব্রুয়ারি
রোজ বৃহস্পতিবার আল আওন সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠন যেমন আমার প্রয়োজন তেমন আপনার প্রয়োজন, আমাদের সকলের প্রয়োজন। এই সংগঠন আমাকে আপনাকে এই কঠিন মুহূর্তে যে উপকারটি দেয়, যেভাবে পাশে দাঁড়ায়, অবশ্যই অন্য জায়গাতে আপনারা এই সাহায্য পাবেন না। আজকে আমরা যদি রক্তের জায়গায় যাই, বাংলাদেশে অনেক রক্তদান সংস্থা আছে, অনেক আছে, কিন্তু ওরা রক্ত দেয় সবগুলো ভেজাল রক্ত, অশুদ্ধ রক্ত। আজকে যেমন দেশের সব জায়গায় শুদ্ধাচার প্রয়োজন, বিশুদ্ধতার প্রয়োজন, আজকে আমাদের একটা মানুষ সুস্থ করতে গেলে সেখানেও সুস্থ রক্তের প্রয়োজন, সুস্থ ব্যবস্থার প্রয়োজন, সুস্থ ডাক্তার প্রয়োজন। যদি বিশুদ্ধ ব্যবস্থা না হয়, একটা রক্ত দিয়ে মানুষ বাঁচতে পারে, আবার ভেজাল রক্তের কারণে মানুষ মারা যেতেও পারে। আপনার রক্ত কারো উপকার বয়ে নিয়ে আসবে, অথবা তখনই তৎক্ষণাৎ তাকে মেরে ফেলতে পারে। এই জন্য আমাদের ব্লাড ব্যাংকিং আমরা করি না, আমরা প্রত্যেকটা আলাওনের সদস্য। আপনারা ডোনার ভাই যারা এখানে আছেন, আপনারা আমাদের একটা জীবন্ত আমাদের ব্লাড ব্যাংক, একটা জীবন্ত তাজা রক্ত, সতেজ রক্ত আপনার দেহ থেকে সরাসরি একটা অসুস্থ মানুষকে দেওয়া হয়। ফলে অন্য সংগঠন যারা আছে সেই রক্তে অনেকে মারা পড়তে পারে, কিন্তু আলোয়ান যে রক্ত দেয়, ইনশাল্লাহ এই বিশুদ্ধ রক্তের কারণে রোগী বেঁচে যায় এবং ইনশাল্লাহ আমাদের এই কাজগুলি প্রদেশ চলমান। ভাইয়েরা আমার, আলাওয়ানের শক্তি কিন্তু আপনারা। আজকে যে ডোনার ভাইয়েরা এখানে বসে আছেন, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের আশার বাতিঘর। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আর্তমানবতার সেবাগুলি আমরা নিশ্চিত করতে পারি। ভাইয়েরা আমার, আমাকে আপনাকে বুঝতে হবে যে আলাওয়ানের কত প্রয়োজন আমাদের জন্য। আমাদের এখন রোগ বিধি অনেক বেড়ে গেছে। আমার বাড়িতে আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। মানুষের যেমন টাকার প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন আলাওয়ানের পাশে দাঁড়ানো। এই রক্তের জায়গাগুলি, সুস্থ থাকা জায়গাগুলির পাশে আমাদের এসে দাঁড়ানো দরকার। অতএব ডোনার ভাইদের বলবো, আপনারা সকলেই আলাওয়ানের সঙ্গে নিজেকে একত্রতা ঘোষণা করুন, আলাওয়ানকে নিজের সংগঠন মনে করুন, আলাওয়ানকে আমাদের সকলের ভরসার বাতিকার মনে করুন। আল্লাহ রাসূল যখন মুতার যুদ্ধে যান, আপনার মুতার যুদ্ধে সকলে জানেন যে কঠিন বিভীষিকাময় অবস্থা। সেই মুতার যুদ্ধে যখন সাহাবীরা প্রাণপণ যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে সাহাবীদের যখন পানির প্রয়োজন হলো, সাহাবীরা যখন একেবারে আপনার সব সাহাবী যারা অসুস্থ পড়ে থাকলো, একসময় মৃত্যুর সাথে শাহিদ অনেক সাহাবী যুদ্ধ করতে হতে ক্লান্ত বহিঃশ্রান্ত আহত সাহাবীরা পড়ে আছেন। হঠাৎ করেই একজন বলে, আমার পানি লাগবে, পানি পানি চাই, পানি পানি চাই, পানি। এমন অবস্থা একজন সাহাবী তাদের কাছে পানি নিয়ে গেলেন। যখন পানি নিয়ে যাওয়া হলো, যখন তার জীবন প্রায় যায়, তখন ওই সাহাবী যখন পানি খাবেন, তাকে পানি খাওয়ানোর জন্য উঠাচ্ছেন, পানি খাবেন, পানি পান করবেন, এমন অবস্থায় পাশে শব্দ আসছে যে আমার পানি, আমার পানি, আমার পানি লাগবে। তখন ওই ভাই পানি না খেয়ে বলছে, ভাই আমার একটু পরে দরকার, আপনি ওই ভাগে বাঁচান। তার কাছে গেল, সে পানি পান করবে, তার পাশে একজন বলছে পানি লাগে, পানি পানি চাই, পানি। তখন সে বলছে, ভাই আমার পাশে ভাইকে বাঁচান। যে পানি পান করাবেন সেই সাহাবী একে পানি দিলেও সে খেলো না, পাশের জন গেল, সে খেলো না, পাশে সে গেল না, তারপর সে খেলো না। অবশেষে যখন দৌড়ে এসে প্রথম ভাইকে আসছেন, দেখছেন যে ভাইয়ের পানির প্রয়োজন ছিল, তখন তৎক্ষণাৎ সে শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। জীবনের কঠিন মুহূর্তেও ভাইকে বাঁচানোর তাগিদে, পাশের দিনই ভাইকে বাঁচানোর জন্য সে পানি পান করে নাই, সে পাশে ভাইকে বাঁচানোটাই তিনি প্রাধান্য দিয়েছেন, ওটাই বেশি গুরুত্ব মনে করেছেন, কারণ তার সবচেয়ে বড় গুরুত্ব জায়গা জান্নাত। ওই সাহাবী যুদ্ধ করছে, তার চাই জান্নাত। অর্থাৎ ভাইয়ার আমার, ইসলাম ইতিহাসে এমন অনেক নজির আছে, জান্নাত চাই। আল্লাহ নিজে কোরআন, পবিত্র কোরআন সূরা বুরুজ আয়াত 11 বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, ভালো কাজ করে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে আপনার নদী নালা পানি প্রবাহিত। এরপর আল্লাহ বলছেন, যালিকাল ফাউজুল আযীম, ওটাই সবচেয়ে বড় সফলতা।
মুমিনের সবচেয়ে বড় সফলতা জান্নাত। ওই জান্নাতের জন্যই সাহাবাগুলা শহীদ হয়ে গেছেন। পানি পান করেন নাই, পাশের ভাইকে বাঁচিয়েছেন। পাশের ভাইকে বাঁচানোর মাধ্যম দিয়ে সে আল্লাহর জান্নাত খরিদ করে নিয়েছেন। ভাইয়ার আমাদের এখন সময়, আমাকে যেমন নিজেকে ভালোবাসি, অন্য ভাইকে ওরকম ভালোবাসতে হবে। আল্লাহর সঙ্গে সাথ দিয়ে আত্মমাতার পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল বুখারী হাদিস 49-61 আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি মুহাম্মদ, আমার আত্মা যে আল্লাহর হাতে, সে আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু আহাদুন হাত্তা ইউহিব্বুল আখি মা ইউহিব্বুল নাফসি। ওই ব্যক্তি কোনো প্রকৃত মুমিন নয় যেই ব্যক্তি তার জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তাই সে পছন্দ করে। মুত্তাফাকুন আলাইহি। অতএব ভাইয়ার আমার, বর্তমানে এই স্বার্থপর দুনিয়ায় ইমানের জন্য, দিনের জন্য আমাদের যদি এই ইমান আজকে আমরা আনতে পারি, আল্লাহর সাথে কাজ করতে পারি, মুতার যুদ্ধের শিক্ষা দিতে পারি, অবশ্যই প্রকৃত অর্থে আমাদের জান্নাত লাভ অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নাই। যালিকাল ফাউজুল আযীম, মহা সফল অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত সফল জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ। আমাদের সকল ভাইকে আজকের এই ডোহা সমাবেশে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা আলোয়ানকে জানি, আলোয়ানকে বুঝি, আলোয়ানকে নিজের করে নেই, নিজের ভালোবাসা জায়গা দিই, মনে জায়গা দিই জান্নাতের জন্য, আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ আমি বাঁচবো, আমার সমাজের মানুষ আত্মমানবতার পাশে দাঁড়ানোর সুযোগ হবে, মানবতা বাঁচবে, এবং এর বিনিময়ে আমি আপনি আল্লাহর সেই কাঙ্ক্ষিত জান্নাত পাবো ইনশাআল্লাহ। অত সকল ভাইকে সে জান্নাত পাওয়ার আহ্বান জানিয়ে ডোনার সমাবেশ সকল ভাইকে আরও ডোনার বানানোর দাবি রেখে ডোনারের পরিসর বাড়ান, আরও ভাইকে বাড়ান, ডোনারের পরিসর বাড়ানোর দাবি রেখে জান্নাত পাওয়ার আশা রেখে আজকে সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার প্রান্ত সংগঠন আলোয়ানের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারক জানিয়ে, বিশেষ করে যারা আজকে আয়োজন করেছে আমাদের ভাইয়েরা, এই মহতি আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাই হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির। হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির ভাইয়ের বক্তব্যের বিষয় কেন আল আউন প্রয়োজন এবং ডোনারদের করণীয় কিছু নির্দেশনা। আমি ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال الله تعالى تعاونوا على البر والتقوى وقال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সমাজ কল্যাণমূলক অঙ্গ সংগঠন আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবী ও ডোনার সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, সামনে উপস্থিত স্বেচ্ছাসেবী ও ডোনার ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সুন্দর পরিবেশে, কোন ঝামেলাহীন পরিবেশে আমরা কিছু কথা বলা এবং কিছু কথা শোনার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী, বিশ্ব নবী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আগে আপনাদের সামনে আলাওয়ানের পরিচয় দিতে চাই। যদি আমরা এক কথায় বলি আলাওয়ান কি, আমরা সকলে বলবো একটি স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রোগীকে নিরাপদ ব্লাড পৌঁছে দেওয়া।
আমাদের, আর এর মাধ্যমে জান্নাত অর্জন করা। আমার উদ্দেশ্য হল জান্নাত, লক্ষ্য হচ্ছে রোগীকে নিরাপদ ব্লাড ডোনেশন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে অতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এই হাদিসটা হচ্ছে আমাদের উৎসাহ, এর মাধ্যমেই আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। আল-আউন সংস্থা 37টা জেলায় দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে, প্রায় 12,000 কর্মী নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমরা 8,000 প্লাস মানুষকে ব্লাড দিতে সমর্থ হয়েছি। আর আমাদের অন্যতম ট্যাগ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ, এটাই হলো বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে ওই ব্যক্তি সর্বোত্তম যে একটা মানুষের সেবায় হেঁটে গেল। দুইটা ব্যক্তির মধ্যে আল্লাহ রাসূল কম্পেয়ার করছেন, কার চেয়ে সর্বোত্তম? ওই ব্যক্তির চেয়ে সর্বোত্তম যে ব্যক্তি মদিনা মসজিদ নববীতে 1 মাস ইতিকাফ করেছে। আপনারা বলুন, মদিনা মসজিদ নববীতে 1 ওয়াক্ত সালাত আদায় করে নেকি হয় কয় গুণ? 1000 গুণ। 1000 গুণ যদি নেকি হয় 1 ওয়াক্ত সালাত পড়লে, তাহলে আপনার 1 মাস সালাত আদায় করা হয়, তাহলে নেকি হবে 1.5 লক্ষ গুণ। ইতিকাফ সব তো আল্লাহ নিজ হাতে দিবেন। তাহলে ধরে নেন 1.5 লক্ষ গুণ সব যে ব্যক্তি আদায় করলো, আল্লাহ রাসূলের কাছে ওই ব্যক্তি সর্বোত্তম যে মদিনা মসজিদ নববীতে যে ব্যক্তি একটা মানুষের সেবায় হেঁটে গিয়েছে। তাহলে একটা মানুষ সেবা যদি হেঁটে গিয়ে এতটা সওয়াব হয়, তাহলে আমাদের মানুষ সেবা করতে হবে না ঘুমা থাকতে হবে? আমাদেরকে অবশ্যই মানুষ সেবায় এগিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ব্যভিচারী মহিলা যার জন্য জান্নাত হারাম ছিল, সেই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন একটাই কারণে, সে একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করেছিল। আমরা যদি আমাদের এই বুকে তাজা রক্ত একটা মুমূর্ষ ব্যক্তিকে দান করি, হাসপাতালে মরা অবস্থা ব্যক্তি দান করি, সাথে সাথে আমার শরীর তো ভালো থাকবেই, আমার মধ্যে যে কোলেস্ট্রল আছে, যে রক্তবাহিত যে রোগগুলো আছে, এই রোগগুলো তো ইনশাল্লাহ মুক্ত থাকতে পারবই। সাথে সাথে এর মাধ্যমেই মহান আল্লাহ তাআলার সেই সুন্দর বাগিচা, যার জন্য আমাদের সব কিছু, আজকের অনুষ্ঠান, আজকের প্রশিক্ষণ, সব কিছু একটা উদ্দেশ্য, সে জান্নাত লাভ। সেই জান্নাতে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল-আউন আপনার জেলায় কেন প্রয়োজন? আপনার জেলায় প্রয়োজন আপনার জন্যই, আপনাদের জন্যই, আমাদের কারোর জন্য না। আমাদের উপকারের স্বার্থে আমাদের ভাইরা যেন একবার সলিড ব্লাডটা পায়, মাদকবিহীন ব্লাডটা পায়। যারা ধূমপান করে না তাদের রক্ত যেন পায়, রক্ত পেয়ে যারা সুস্থর বদলে অসুস্থ না হয়ে পড়ে। এই জন্য আপনার জেলায় আলোর প্রয়োজন। সাথে সাথে একটা প্রয়োজন দাওয়াতি কাজের অঙ্গদে আল-আউন অনেক বড় ভূমিকা রাখে। আপনি একটা জায়গায় ঢুকতে পারছেন না, আন্দোলন, যুব সংঘ, সোনামণি, বেদায় ঢুকতে পারছেন না, সেখানে আপনি আল-আউন নিয়ে সামনে এগিয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি একটা মানুষের রোগ হয়, তখন ওই মানুষটার মনটা, মানে আপনার ওই মানুষটা তখন মনে দিক দিয়ে অনেক নরম থাকে। আপনার সহজ বিষয় বোঝাই, ধরেন একটা গাঁথনি হচ্ছে, ইটের গাঁথনি করা হচ্ছে, গাঁথনি করার 1 ঘন্টার মধ্যে যদি আপনি ওই ইটটাকে শর্ট মারেন, শর্ট মারলে ওই ইটটা পড়ে যাবে বা গাঁথনি ভেঙে যাবে। কিন্তু আপনি 6 ঘন্টা বা 1 দিন পরে যদি ওই ইটটাকে শর্ট মারেন, আপনার পা ভেঙে যাবে, গাঁথনি শক্ত হয়ে যাবে। যখন একটা রোগীর লোক, একটা রোগী যে অসুস্থ থাকে, সে সহ তার পরিবার পুরাটাই অনেক নরম থাকে। নরম অবস্থায় আপনি তাকে যে হকের দাওয়াতটা পৌঁছাতে পারেন, আল্লাহর সাথে সাথে সে কিন্তু সহজেই কবুল করতে পারে। এই যে হকের, আমাদের এই পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দাওয়াতটা
ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে আলোয়ান কিন্তু বড় একটা ভূমিকা রাখছে বা রেখেছে, এখন রাখছে, সামনে রাখবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষে যারা আজকে ডোনার ভাইরা আসছেন তাদের আমি কিছু নির্দেশনা দিতে চাই। আমরা ডোনার হয়েছি, আমরা অবশ্যই মানব সেবার কাজে এগিয়ে যাচ্ছি, এটা নিশ্চিত। অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য এগিয়ে যাচ্ছি, কিন্তু আল জামাত রহমাতুল ফুরকাত আজাব, জামাত বলতে রহমত জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। জামাত বলতে থাকবো, এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে আমাদের। আমি একটা সংস্থার সদস্য, আমাকে সেই সংস্থার নিয়মকর্ম একটু মানতে হবে। আমি ইচ্ছা করলে আমি আমার একটা ভাইকে ব্লাড দিতেই পারি, কিন্তু যেহেতু আমি একটা সংস্থার সদস্য, আমার উচিত হবে আমি যে জেলার আন্ডারে আছি, যে উপজেলার আন্ডারে আছি, সেই দায়িত্বশীলদের অবহিত করা যে আমি আমার এই ভাইকে ব্লাড দিচ্ছি, হাতে এটা এন্ট্রি করে রাখেন। যদি এটা না করেন তাহলে কি হবে, যদি পরে হয়তো আপনাকে ভুল করে আলাউন্ডে ফোন দিবে, জেলা থেকেও উপজেলার হোক ফোন দিবে, তখন আপনার বিষয়টা খারাপ লাগবে যে আমাকে এ ডাকলো, 3 মাসই হলো না ডাকলো। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি আলাউন থেকে ফোন দেয়, জেলা দিক, কেন্দ্র দিক বা উপজেলা ফোন দেখ, যদি আপনি ব্লাড দিতে সক্ষম না হন তাহলে তাদেরকে বুঝিয়ে বলবেন যে ভাই আমার এই সমস্যা, ব্লাডটা দিতে পারবো না, খুব ভালোবাসা বলবেন। এমন করে বলবেন না যে দায়িত্বশীল কষ্ট পায়। একটা দায়িত্বশীলকে ব্লাড ডোনেশন করতে হলে 10টা ফোন দিতে হয়, তার মাথাতে এমনি হ্যাং, আপনি যদি উল্টাপাল্টা আচরণ করেন, খারাপ কথা বলেন, সে তো কষ্ট পাবে। সে তো একটা টাকাও নিচ্ছে না, সে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে, আপনি তার নিঃস্বার্থ কাজকে স্বাগত জানাবেন। আপনার সমস্যাটা বলবেন ভাই আপনি দিতে পারছেন না, আমার এই সমস্যা, এই রোগ, আপনি অন্যদের দেখলে একটু ভালো হয়, খুব ভালো ভাষায় বলবেন, ভাষা খারাপ করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে অনেক জেলা মানে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে এত এক্সপার্ট, যে কোনো কাজের ওভার ভালো না, অতিরিক্ত কোনো কাজে ভালো না, এত এক্সপার্ট যে একটা ডোনাকে 2 মাস পর ব্লাড দেওয়ায়, এরকম রেকর্ড আমার কাছে। একটা কথা বলি, কিছুদিন আগে একটা ভাই কিন্তু মারা গিয়েছেন, তিনি করছেন কি, তিনি বলছে আমার শক্তি কি কম, দিয়ে 1 মাস পর ব্লাড দেওয়ার 1 মাস পর আবার ব্লাড দিয়েছে, কিন্তু মারা গেছে, ওই হাসপাতালে মারা গেছে। এই কাজ করা যাবে না। ব্লাড ডোনেশন কমপক্ষে 4 মাস পর ব্লাড দিতে হবে, আপনি যতই সুস্থ হন। এটা একটা নিয়ম, মেডিকেল সায়েন্স, আপনি ইচ্ছা মতো চললে হবে না। শরীর, এটা শরীর। আপনি যেরকম মাইকের ম্যান আছে, উল্টাপাল্টা করে মাইক নষ্ট হয়ে যাবে, আপনার শরীরে একটা সিস্টেম আছে, সিস্টেম উল্টাপাল্টা করলে শরীর খারাপ হয়ে যাবে। অতএব আসুন, আপনারা বুঝতে পেরেছেন আলাউন কি চায়, কেন প্রয়োজন, এবং আজকে নির্দেশনা কিছু বুঝতে পেরেছেন। আমরা যেগুলো শুনলাম এগুলো সাধ্যমতো মানার চেষ্টা করি, এবং আলাউনকে সামনে এগিয়ে নিয়ে যায়, এমনভাবে এগিয়ে নিয়ে যায় আপনার জেলায় আলাউন ছাড়া দ্বিতীয় কোনো রক্তদান সংস্থার নাম আর কেউ না নেয় ইনশাল্লাহ। এই দাওয়াত, এই দাবি রেখে পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা আজকে অক্লান্ত পরিশ্রম করেছেন, রাজশাহী সদর মার্কাজ এলাকা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা 35তম বার্ষিক তাবলিগি ইজতেমা উপলক্ষে আজকের এই আলাউনের স্বেচ্ছাসেবী এবং ডোনার সমাবেশ 2025 অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য যে আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠানটি করার, সাফল্যমণ্ডিত করার সুযোগ দিয়েছেন, সেজন্য সে আল্লাহ পাকের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আজকের এই স্বেচ্ছাসেবী এবং ডোনার সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার আব্দুল মতিন, সভাপতি আল আউন। আমাদের অনুষ্ঠানের পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন ভাই মোহাম্মদ রাসেল, সভাপতি আল আউন নারায়ণগঞ্জ জেলা। ভাইয়ের আলোচনার বিষয় ডোনার বৃদ্ধির উপায় ও নিজ জেলা আল আউনের কার্যক্রম উন্নয়নের অভিজ্ঞতা। আমি ভাইকে উক্ত বিষয়ের উপরে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত আজকের ডোনার সম্মেলনে সম্মানিত সভাপতি আব্দুল মতিন এবং প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমির আলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন জেলা, উপজেলা ও ডোনার ভাইয়েরা। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল আউন অর্থ সাহায্য। অসহায় মানুষের কঠিন বিপদের সময় যখন রক্তদান অপরিহার্য হয়ে পড়ে, তখন তাকে মাদক মুক্ত, নিরাপদ ও তাজা সরবরাহের প্রতিজ্ঞা নিয়ে আল আউন 2017 সালের 23শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে। আমাদের স্লোগান মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে মানুষের সেবাকেই বলা হয় মানবতা। আর মানবতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো মুমূর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে তার জীবন বাঁচাতে সাহায্য করা। মানব সেবা সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা নেকি ও আল্লাহ বিরুতার কাজে পরস্পরকে সাহায্য করো। সূরা মায়েদা আয়াত নম্বর 2। আল্লাহ সূরা মায়েদায় 32 নম্বর আয়াতে আরও বলেন যে একটা মানুষকে বাঁচালো সে পুরো মানব জাতিকে বাঁচালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার সাহায্য ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য থাকেন। তিনি আরও বলেন, আল্লাহ তার প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের বেশি উপকার করে। আমাদের নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলার যেভাবে কার্যক্রম বৃদ্ধি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এর ভিতরে আমাদের ইতিপূর্বে উপজেলা ঠিক মতো আমরা করতে পারিনি। আমরা যখন নতুন সেশনে দায়িত্ব পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে যখন উপযুক্ত দায়িত্ব এসেছে, পরে আমরা 3টা উপজেলা আলহামদুলিল্লাহ ঠিকমতো করার চেষ্টা করেছি। এরপরে প্রতি মাসে মাসিক মিটিংয়ের ব্যবস্থা করেছি এবং প্রতি মাসে প্রত্যেকটা উপজেলার কাছ থেকে কত ব্যাগ রক্ত চাহিদা হয়েছে এবং কত ব্যাগ রক্ত দিয়েছে তা প্রতি মাসে আমরা নেওয়ার চেষ্টা করেছি। এরপরে বেশি বেশি আমরা এই ব্লাড গ্রুপিং নির্ণয়ের ব্যবস্থা করেছি। বিশেষ করে আমরা মার্কেট তারপরে ইসলামী সম্মেলন এই ধরনের প্রোগ্রামগুলোতে বেশি ডোনার ব্লাড গ্রুপিং করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আর আমাদের কাছের যে বন্ধু বান্ধবগুলো আছে সবারই ব্লাড গ্রুপিং কার কি গ্রুপ এটা মোবাইলে সেভ করে রেখেছি এবং যারাই প্রয়োজন হয়েছে তখন আমরা বলেছি যে ভাই আমি তো এত ব্যাগ দিয়েছি, আপনি কত ব্যাগ দিয়েছেন। এর ভিতরে একটা আগ্রহ বাড়িয়েছি যেন সবাই রক্তদানে এগিয়ে আসে। তো এর ভিতরে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি কেউ যদি রক্তে চাইতো তাহলে যার এ পজিটিভ ছিল তখন আমাদের হাতে 2-4-5টা এ পজিটিভ ডোনার রেডি ছিল, আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এরকম করে প্রত্যেকটা ব্লাডই আমরা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আর এবং আমরা প্রত্যেকটা ডোনারকেই বুঝিয়েছি
কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার সময় রক্তদানের নেগেটিভ হতে পারে আমার আপনার শেষ সম্বল। এভাবে বোঝানোর পরে সবাই আলহামদুলিল্লাহ রক্তদানে এগিয়ে এসেছে। এভাবে আমাদের নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলা আলাউনের কাজের উন্নতি হয়। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে মানুষের খেদমত করার তৌফিক দান করুক। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আল আউন নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। ভাইয়ের কাছ থেকে আমরা সুন্দর আলোচনা শুনলাম। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার আলাউনের সাধারণ সম্পাদক ভাই বদিউজ্জামান। ভাইয়ের আলোচনার বিষয় উপজেলা সাহায্যের মাধ্যমে জেলা আলাউন এর অগ্রগতি কিভাবে সম্ভব। ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সে মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহানায়ক, যে নাবির আদর্শ বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য, সে নাবির প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় উপজেলার সাহায্যের মাধ্যমে আল আউন জেলা আলাউনের অগ্রগতি কিভাবে সম্ভব। তো আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল মাইদা 5 নম্বর সূরা 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা পরস্পর তাকওয়া এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো। এই আয়াতটা যদি আমরা বুঝি তাহলে মনে হয় আমরা সব কিছু বুঝতে পারবো যে আমরা আল আউন যে আমরা গঠন করেছি, আল আউন সাহায্য যে আমরা মানুষকে করি রক্তদানের মাধ্যমে, মাদক মুক্ত রক্ত দিয়ে মানুষকে যে সহযোগিতা করি, তো আমাদের এই জন্য উপজেলা আমাদের কি ভূমিকা পালন করে। প্রত্যেকটা জেলাকে আমি বলবো, আমরা বাংলাদেশের 37টা জেলার প্রত্যেক জেলার যারা সদস্য ডোনার এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে আমি এতটুকু বলবো, প্রত্যেকটা জেলা আল আউনের উপজেলাগুলো ঠিকমতো গঠন করা আমাদের আগে প্রয়োজন। এই জন্য প্রয়োজন আপনাকে নেতা হতে হবে। যেমনই ভাবে আজকে এখানে আয়োজন করা হয়েছে ডোনার সম্মেলনের, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, আমরা উপস্থিত হয়েছি। আপনি যখন আল আউন গঠন করবেন উপজেলা গঠন করলেন মানে আপনার সদস্য বেড়ে গেল 5 জন। একটা উপজেলা গঠন করার মাধ্যমে আপনার 2টা উপজেলা গঠন করলেন, আপনার আরো 5 জন সদস্য বেড়ে গেল। আপনি যে মানুষের সাহায্য করবেন, মানুষের সেবা করবেন, এই জন্য আপনার সদস্য থাকতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলাগুলো আগে গঠন করে নেবেন। এই জন্য নেবেন আপনার যে জেলাতে আপনার বাড়ি, আপনার উপজেলা থেকে যখন আপনার রক্তের চাহিদা আপনাকে দেবে যে আমাকে 1 ব্যাগ রক্ত দিন, তখন আপনার উপজেলা থেকে আপনাকে জেলাতে ফোন করতে হবে না, আপনার উপজেলার ব্যক্তিকেই ফোন দিবে এবং তারা চেষ্টা করবে সহজেই ডোনারটা সেই উপজেলাতেই দিতে পারবে। কিন্তু যখন জেলাকে অবহিত করবে, জেলাকে জানিয়ে দিবে, তখন জেলার লোক পার্শ্ববর্তী তার যে উপজেলা থেকে তার থেকে রক্তটা চেয়েছে সেই উপজেলাতে ফোন করে সেখানে রক্ত সংগ্রহ করে তাকে দিতে হবে। কারণ দূরত্ব অনেক থাকে, প্রত্যেকটা উপজেলার জেলা থেকে অনেক দূরত্ব থাকে। যেমনভাবে আমি দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার আমি সাধারণ সম্পাদক, আমাকে যদি পার্বতী উপজেলা আমাদের রয়েছে, পার্বতী উপজেলা থেকে যদি আমাকে ফোন দিয়ে বলে আমাকে 1 ব্যাগ রক্ত দেন, তাহলে আমি যদি আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলা বিরামপুর থানায় আমার বাসা, বিরামপুর থেকে আমার পার্বতীপুর যেতে আমার অনেক সময়ের ব্যাপার রয়েছে, আমার ডোনার এখান থেকে পাঠাতে আমার অনেক সময় লাগবে। এই জন্য আমি যখন পার্বতীপুর উপজেলা থেকেই যখন রক্তটা আমি সংগ্রহ করে দিতে পারবো, আমার উপজেলার দায়িত্বশীল যখন সেখানে সংগ্রহ করে দিবে, তখন আমার জন্য এটা প্লাস পয়েন্ট। এই জন্য আমরা প্রত্যেকেই যেন উপজেলাগুলো ঠিকমতো গঠন করে নিতে পারি। আমরা চাই এইভাবে কাজ করতে। কালকে আমরা
আমরা প্রশিক্ষণে আমরা হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির ভাইয়ের কাছ থেকে আমরা যে আলোচনা শুনলাম যে অনেক ব্যক্তি রয়েছে তারা একাই দায়িত্ব পালন করতে চায়, নিজেকে অনেক বড় মনে করতে চায় যে আমি একাই সব কাজ করে ফেলি। এই রকম করা যাবে না, কারণ আপনি কাজ করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করবেন, কিন্তু আপনার মাধ্যমে আপনি যখন হাজার হাজার শত শত যখন আপনি অনেক যখন কর্মী তৈরি করবেন, ডোনার তৈরি করবেন বা সংগঠক তৈরি করবেন, তারা আপনি মারা যাওয়ার পর তারা সেই কাজে লিপ্ত হবে। এই জন্য আপনার উচিত হবে একাই না কাজ করে উপজেলাগুলো গঠন করবেন। উপজেলাগুলো গঠন করলে আপনার সদস্য বেড়ে যাবে। এমনও অবস্থা হয়, আপনারাও জানেন, আপনার বাসা যেখানে রয়েছে অনেক দূরে যখন ডোনারকে যেতে হয়, রক্তের চাহিদা থাকে অনেক দূরে, আপনার কেউ কোনো ডোনার যেতে চায় না, কারণ তারা কাজ করে। এই জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনি তখন আপনার নিজের সদস্য যখন আপনার নিজের রক্তটুকু দেওয়ার জন্য আপনি দূরে যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, 5 মিনিট সময়। যাই হোক, আমার পক্ষ থেকে এতটুকুই থাকবে। আমরা উপজেলাগুলো গঠন করে উপজেলার মাধ্যমে জেলাকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই আমরা এখান থেকে তাবলিগ ইজতেমা শেষ করার পর গিয়ে আমরা যে মিটিং দিব, সেই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিব প্রত্যেকটা জেলার যেই কয়টি উপজেলা রয়েছে উপজেলাগুলো গঠন করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষের সেবা করা তৌফিক দান করুক, সকল বলে আল্লাহু আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানুল জাযা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন রাজশাহী সদর সাংগঠনিক জেলার আল আউনের সভাপতি ভাই আবু দাউদ। ভাইয়ের আলোচনার বিষয় জেলা ও উপজেলা আল আউনকে সামনে এগিয়ে নিতে টিম ওয়ার্কের প্রয়োজনীয়তা। ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আম্মা বাদ, আবারও প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের, যার অপার কৃপায় আমরা দীর্ঘ 1 বছর পাড়ি দিয়ে আমাদের ঘন মুহূর্ত, আনন্দ ঘন মুহূর্ত তাবলিগে ইজতেমা 35তম তাবলিগে ইজতেমার এই সময়ে আমরা স্বেচ্ছাসেবী ও মাদক মুক্ত রক্তদান সংস্থা আল আউনের ডোনার সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর দরুদ পাঠ করি তার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমার আজকের আল আউন এই ডোনার সম্মেলনে বক্তব্যের বিষয় হচ্ছে জেলা এবং উপজেলাতে টিম ওয়ার্কের মাধ্যমে, টিমের মাধ্যমে কিভাবে আল আউনকে আরও সামনে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে। দেখুন সম্মানিত ডোনার এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাই, বন্ধু ভাই, আমরা আল আউনে কাজ করছি। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, একাকী কাজের ক্ষেত্রে যৌথ কাজের সফলতাটা সবসময় বেশি। দেখুন আমাদের ইবাদতের যে মাধ্যমগুলো রয়েছে, ইবাদতের জায়গাগুলোতেও আমাদেরকে সালাতে বলেন, জাকাতে বলেন, সিয়ামে বলেন, হজ্জে বলেন, প্রত্যেকটা জায়গায় একাকী কিন্তু না, যৌথভাবে কাজ করার একটা উদ্বুদ্ধতা রয়েছে। আর আল্লাহ তাআলা এই যৌথভাবে উদ্বুদ্ধতা প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রেই নির্দেশনা দিয়েছেন। যেমন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকবে, এই দলটা কি করবে? মানুষকে কল্যাণের দিকে, ভালো কাজের দিকে ডাকবে। আপনারা নিশ্চয়ই জানেন এই স্বেচ্ছাসেবী মাদক মুক্ত রক্তদান এটা নির্ঘাত একটা কল্যাণের কাজ। এই কল্যাণের কাজে যদি আমরা দলবদ্ধভাবে ভালোভাবে যদি আমরা দক্ষভাবে কাজ করি, তাহলেই আল আউনের সার্থকতা আসতে পারে, যেটা আমার এই রাজশাহীতে কাজ করার ক্ষেত্রেও দেখেছি। আসলে আল আউনকে যদি আমরা সামনে নিয়ে যেতে চাই, দেখুন বাংলাদেশে অনেকগুলো সংস্থা রয়েছে, রক্তদান সংস্থা বাংলাদেশে অসংখ্য রয়েছে। তবে এর মধ্যে আমাদের স্বতন্ত্র কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই স্বতন্ত্র বৈশিষ্ট্য কি?
আমাদের মধ্যে কোথাও মাদকযুক্ত রক্ত আমরা প্রোভাইড করি না, আর আমরা কি করি, একদম তাজা রক্ত প্রোভাইড করি। আমরা প্রত্যেকটা ডোনারকে আমরা মনে করি যে এক একটা ব্লাড ব্যাংক। এই এক একটা ব্লাড ব্যাংক নিয়ে আমরা যদি মাদকমুক্ত এই ডোনারদেরকে মানুষের এই অসুবিধার সময়ে যদি আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি, আর এটা যদি আমাদের অন্যান্য সংস্থার চাইতে কাজের বেগবান করতে পারি, তাহলেই আমাদের আলাওয়ানের সার্থকতা। আর এজন্য দরকার একটা দক্ষ কর্মপরিষদ। আলাওয়ানের এই দক্ষ কর্মপরিষদের জন্য এখন যে মাধ্যমটা রয়েছে সেটা হলো জেলা পর্যায় এবং উপজেলা পর্যায়। যদি আমরা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের এই কর্মপরিষদের লোকদেরকে দক্ষভাবে গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের ডোনারগুলোকে মেনটেন করা, কর্মপরিষদের লোকজনকে মেনটেন করা এবং সেই সার্ভিসটা দেওয়া অত্যন্ত সহজ হবে। আপনারা জেনে খুশি হবেন, সেটা হলো দেখেন আমাদের এখানে ইজতেমার কারণে আমাদের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কর্মব্যস্ত, এর মধ্যে দিয়েও কিন্তু আমরা আলাওয়ানের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকেও আমাদের 2টা সেবা যাচ্ছে। আমি এখানে বসে থাকা অবস্থায় কিন্তু একটা চাহিদা আসছে, আমরা সেটাকেও প্রোভাইড করছি ইনশাল্লাহ। তো এটা কখন সম্ভব? যদি দক্ষ কর্মপরিষদ থাকে। আর আমাদের যে কাজটা করতে হবে, জেলা পর্যায়ে যিনি দায়িত্বশীল থাকবেন, যারা দায়িত্বশীল থাকবেন, তারা তাদের আন্ডারে আরও কিছু হেল্পিং সদস্য রাখবেন। জেলা কর্ম পরিষদে যে লোকগুলো থাকবে তাদের কাছে কিছু হেল্পিং সদস্য রাখবেন। এরা কি করবে, যে বিভিন্ন টিমে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য তারা হেল্প করবে। আর উপজেলা পর্যায়েও ঠিক তাই, যদি আমরা এমনটা করি। আর সেই সাথে আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা কি, যে আমরা এই দক্ষ কর্ম পরিষদ দিয়ে, শুধু দক্ষ কর্ম পরিষদই তো কাজ করবে না, আমাদের কাজ করার জন্য ডোনারদের দরকার। তাহলে এই ডোনার কোথায় পাবো? ডোনার তৈরির জন্যই এই লোকগুলো দরকার। আমরা বেশি বেশি ক্যাম্পেইনের মাধ্যমে এই ক্যাম্পেইনগুলো ভালোভাবে করার মাধ্যম দিয়ে ডোনার সংরক্ষণ করব, ডোনার আনয়ন করব, এবং এই ডোনারদের সাথে আমরা ভালোভাবে যোগাযোগটা রাখব। আমাদের আলাওয়ানের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো যে ডোনারদের সাথে যোগাযোগ ব্যবস্থার একটা বৈপরীত্য তৈরি হয়। আমরা এইটা যেন না করি। আমরা ডোনারদের সাথে খোঁজখবর নেব। একটা ডোনার এখনই রক্ত দিয়ে গেল, সে যখন বাসায় যাবে তখন 1 দিন 2 দিন পরে হলেও তার প্রতি আমরা একটু ফোন দিয়ে হলেও একটা সমবেদনা প্রকাশ করব, তার সাথে আমরা খোঁজখবর নেব, কেমন আছে না আছে এটা জানবো। এই ডোনারদেরকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের এই আলাওয়ানের অগ্রযাত্রা আরও সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। এই সাথে আমার আরেকটা পরামর্শ হলো, এই জেলা এবং উপজেলার বাইরে দেখুন আমাদের আহলে হাদিসের বেশ কয়েকটা অঙ্গ সংগঠন আছে। আহলে হাদিস আন্দোলন আছে, আহলে হাদিস যুব সংঘ আছে, আহলে হাদিস সোনামণি আছে, এবং আহলে হাদিসের আন্ডারে আরও অনেকগুলো এখন আমাদের সালাফি মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। এইগুলোকে আমরা কাজে লাগাবো। যদি আমরা আহলে হাদিস আন্দোলনের মধ্যে যাই, তাহলে তারা নিজেরা এবং আরও মানুষকে আমাদের ডোনার হতে সহযোগিতা করতে পারবে। আমরা শুধু আমাদের মতো না, আমরা তাদের কাছ থেকেও হেল্প নেব। আমরা বিশেষ করে যুব সংঘের যে ভাইগুলো আছেন, যুব সংঘের ভাইগুলো সবাই কিন্তু ডোনার হওয়ার মতো। সুতরাং যুব সংঘকে আমরা কাজে লাগাবো। আমাদের জেলা থেকে শুরু করে একদম শাখা পর্যায় পর্যন্ত যত যুব সংঘের দায়িত্বশীল আছেন, এলাকা, শাখা, উপজেলা, জেলা, প্রত্যেকটা পর্যায়ে যুব সংঘ, আন্দোলন, সোনামণি, এদের প্রত্যেকটা জায়গায় যদি আমরা আলাওয়ানকে কাজে লাগাই। কিভাবে কাজে লাগাবো? আন্দোলনে যারা নিজেরা পারবেন তারা তো ডোনার হবেন, এর সাথে তারা আমাদেরকে আরও ডোনার দিতে সহযোগিতা করবেন। এরপরে যুব সংঘের তারা নিজেরা ডোনার হতে পারবেন, প্লাস আমাদেরকে আরও ডোনার সেখানে যোগান দিতে তারা সক্ষম হবেন। আর সোনামণি বলতে যেটা বলছি, সোনামণিরা যেটা করবেন, যে সোনামণিরা নিজেরা ডোনার হতে পারবেন না, কিন্তু তারা তাদের ভাই, ভাতিজা, বাবা, চাচা, মামা, খালু, তাদেরকে আমাদের ডোনার করে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। সুতরাং এদের সবাইকে নিয়ে যদি আমরা একত্রে একটা দক্ষ টিম তৈরি করতে পারি, দক্ষ দল তৈরি করতে পারি, তাহলেই আমরা আলাওয়ানকে
অনেক দূরে নিয়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আমাদের আরেকটা কাজ কি, আরেকটা ভালো জায়গা আছে আমাদের এই ডোনার টিম তৈরি করার জন্য। আর একটা ভালো জায়গা হলো আমাদের যে এখন যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে সারা দেশে, আলহামদুলিল্লাহ অসংখ্য সালাফি মাদ্রাসা হয়েছে। এই সালাফি মাদ্রাসাগুলোতে আমরা যদি ডোনার কালেকশনে যাই, এখান থেকে আমরা ভালো একটা ডোনার পাবো এবং ভালো একটা সহযোগিতা পাবো। যেমন গত 2 দিন আগেও কিন্তু আমরা এইরকম একটা ক্যাম্পেইন করেছি। আমাদের এই ব্যস্ততার মধ্যে দিয়েও, এতটা ব্যস্ততার মধ্যে দিয়েও গত 2 দিন আগে আমরা একটা মাদ্রাসায় ক্যাম্পেইন করেছি এবং সেখান থেকে প্রায় 30টার মতো আমরা ডোনার পেয়েছি। আপনারা জেনে খুশি হবেন, রাজশাহীতে আমরা যেভাবে কার্যক্রম চালু করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমাদের 100-র নিচে ডোনার নাই, 100-র উপরে ডোনার প্রত্যেক মাসে নতুন আসতেছে। এবং ইনশাআল্লাহ ইজতেমার এই কার্যক্রম, এই ব্যস্ততা চলে গেলে আমাদের টার্গেট আছে প্রত্যেক মাসে 2 থেকে 300 করে আমরা ডোনার আরও বৃদ্ধি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি এইভাবে ডোনারগুলো সারা দেশে আমরা তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে বাংলাদেশে যতগুলো এই রক্তদানকারী সংস্থাগুলো রয়েছে, আমরা তাদের উপরের পর্যায়ে ইনশাআল্লাহ চলে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা আল্লাহ তাআলার কাছে সে তৌফিক চেয়ে আজকের মতো সময় শেষ, এখানেই বক্তব্য শেষ করছি। তবে আরেকটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা আজকের যে ডোনার সম্মেলনটা করছি, আগামী ডোনার সম্মেলনগুলো যেন এইরকম না হয়ে আরেকটু উন্নত করতে পারি, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব। সেটা হলো আমরা পরবর্তী ডোনার সম্মেলনগুলোতে আমাদের যে সক্রিয় ডোনারগুলো আছে তাদেরকে এখানে আনার চেষ্টা করব। আমরা নিজেদের দিক থেকে এ ব্যাপারে সচেতন থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে সচেতন রেখে আপনাদের ডোনারগুলোকে এখানে হাজির করার জন্য অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। আমরা সুন্দর বক্তব্য শ্রবণ করলাম। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আল আওয়ানের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম। ভাইয়ের আলোচনার বিষয় আল আওয়ানের রিপোর্ট পর্যালোচনা। ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা মানুষ কাজ করে প্রতিফল পাওয়ার জন্য। একজন দিনমজুর সারাদিন পরিশ্রম করে দিন শেষে সে কিছু পারিশ্রমিক পায়, কিছু টাকা পয়সা বা কিছু হাদিয়া পায়। ঠিক অনুরূপে আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর যারা তার ইবাদত করবে, আল্লাহর দাসত্ব গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে তার প্রতিদান স্বরূপ সওয়াব দান করবেন। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, ঈমান রাখেন, সওয়াব বা আমল করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমান সহকারে সওয়াবের আশায় সিয়াম পালন করে, এখানে একটু স্পষ্ট আমরা বুঝতে পারছি যে ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ডোনার ভাইরা, সেই ক্ষেত্রে আমরা আমাদের জীবনের যেই কোনো কাজই করি না কেন, দুনিয়াতে যদি আমরা আমাদের হিসাবগুলো সচ্ছল রাখতে পারি, সঠিক রাখতে পারি, তাহলে অবশ্যই এই হিসাবের কারণে পরকালে আমাদের একটি মুক্তির পথ হবে। যার কারণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রত্যেকটা কর্মী ও দায়িত্বশীলকে ইতিসাব অর্থাৎ রিপোর্ট বই, হিসাব রক্ষণ একটি বই প্রত্যেকটা
কর্মীকে দেওয়া হয়, সে প্রত্যেক দিন কত ওয়াক্ত সালাত আদায় করলো, কত ওয়াক্ত নফল সালাত আদায় করলো, কয় রাকাত নফল সালাত আদায় করলো, কয় টাকা দান করলো, কোরআন হাদিসের বই পুস্তক কতটুকুন পড়লো, এই বিষয়গুলো লিপিবদ্ধ করার জন্য, লিখে রাখার জন্য আহলে হাদিস আন্দোলন কর্তৃক একটি রিপোর্ট বই দেওয়া হয়, যার নাম হচ্ছে ইহতিসাব। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মানব জীবনের যে আমলগুলো হবে, এই আমলগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বিন্দু, আপনি যেটা করছেন সেটা লিখে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেই মাসে উপস্থিত হয়েছি, শাবান মাস, রমজানের পূর্বের মাস, এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, নফল সালাত আদায় করতেন। তার কারণ হলো বাৎসরিক একটি রিপোর্ট এই মাসেই মহান আল্লাহর কাছে উপস্থাপন করা হতো, পৌঁছানো হতো, পেশ করা হতো। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন এবং নফল সালাত আদায় করতেন। সেই ক্ষেত্রে আলাউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার বিভিন্ন জেলা থেকে কাজের অগ্রগতির জন্য প্রত্যেক মাসের মাসিক হিসাবটা আমরা সংগ্রহ করে থাকি এবং সে অনুযায়ী আমাদের কর্মপদ্ধতি, সাংগঠনিক কাজকে আরও বেগবান করার জন্য আপ্রাণ চেষ্টা করি। বিগত 2017 সাল থেকে নিয়ে, প্রতিষ্ঠাকাল থেকে নিয়ে শুরু করে এ যাবৎ পর্যন্ত আলাউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার সদস্য হয়েছে সর্বমোট 11,302 জন। সেই সাথে এই 11,302 জন হলো সদস্য হয়েছেন, আর 2017 সাল থেকে নিয়ে শুরু করে এ যাবৎ পর্যন্ত 13,923 জন মানুষের ব্লাড গ্রুপিং করা হয়েছে এবং রক্তের আবেদন করেছে 14,247 জন। এই যে 14,247 জন মানুষ স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থাকে রক্তের জন্য আবেদন করেছেন, যার কারণেই আলাউনের পক্ষ থেকে তাদেরকে রক্তদান করা হয়েছে। এ যাবৎ পর্যন্ত 6,468 ব্যাগ 6,468 ব্যাগ রক্তদান করে অসহায় অসুস্থ মানুষকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আপনারা স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার সাথে সার্বিকভাবে সবসময় থাকার চেষ্টা করবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আলাউনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক ভাই দিলওয়ার হোসাইন। ভাইয়ের আলোচনার বিষয় আলাউন অনলাইন কার্যক্রমের গুরুত্ব। ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ওয়ামান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ। প্রশংসা মহান প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 35তম বার্ষিক তাবলিগি ইজতেমা উপলক্ষে আহলে আন্দোলন বাংলাদেশের অন্যতম অঙ্গ সংগঠন আল আওন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা এর ডোনার সম্মেলন উপলক্ষে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন দায়িত্বশীল সুধীয় ডোনারবৃন্দ। সকলের উদ্দেশ্যে একটা দৃষ্টান্ত বলতে চাই। আপনারা টাইটানিক জাহাজ ডোবার ঘটনা আপনারা জানেন না? এই টাইটানিক জাহাজ যখন সমুদ্রে ডুবে যায়, এই টাইটানিক জাহাজের ডোবার জায়গা থেকে শুরু করে মাত্র 7 কিলোমিটার দূরে আরেকটা জায়গা ছিল, জায়গাটার নাম হচ্ছে স্যাম্পসন। এই জাহাজটা, এই টাইটানিক জাহাজটা ডোবার মুহূর্তটা দেখছিল, কিন্তু তারা ছিল অবৈধ সিল মাছ ধরার কাজে ব্যস্ত। সমুদ্রে এই সিল মাছ ধরার কাজে তারা ব্যস্ত থেকে তারা টাইটানিক জাহাজটা ডোবার ঘটনা দেখেও সেদিকে না তাকিয়ে তাদের কাজটা অব্যাহত রেখেছিল। টাইটানিক জাহাজ যেখানে ডুবে গিয়েছিল তার দূরত্ব থেকে 14 কিলোমিটার দূরত্বে আরেকটা জাহাজ ছিল, ক্যালিফোর্নিয়ান জাহাজ। এই জাহাজটা তারা পর্যবেক্ষণ করলো যে টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে। তখন তারা খুব চেষ্টা করলো টাইটানিক জাহাজের দিকে আগানোর জন্য, কিন্তু সমুদ্রের মাঝখানে পানি জমে বরফ হয়ে বরফের আস্তরণ পড়ে গিয়েছে, চারিদিকে ঘোর অন্ধকার নেমে এসেছে। এজন্য তারা দিক নির্দেশনা না পেয়ে তারা যাওয়ার জন্য চেষ্টা সামান্য কিছু করেই ক্ষান্ত হয়ে তারা ভাবলো আগামীকাল কিছু করা যায় কিনা, আজ এই বিষয়ে দেখা হবে। তারাও থেমে গেলেন। টাইটানিক জাহাজ যেখানে ডুবেছিলেন এখান থেকে প্রায় 58 কিলোমিটার দূরে আর একটা জাহাজ ছিল, জাহাজটার নাম হচ্ছে কারপাথিয়ান্স জাহাজ। 58 কিলোমিটার দূর থেকে তারা রেডিওতে সিগন্যাল পেয়েছিল, কেন 58 কিলোমিটার দূর থেকে তো সমুদ্রে দেখা যাবে না যে টাইটানিক জাহাজ কেমনে ডুবছে। তারা রেডিওতে সিগন্যাল পেয়েছিল যে টাইটানিক জাহাজের খুব মর্মান্তিক অবস্থা। এমতো অবস্থায় জাহাজের ক্যাপ্টেন জাহাজের টাইটানিকের এই খবর পেয়ে তিনি জাহাজের মধ্যেই ডেকের তলায় তার হাঁটুটা নেমে দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন যে তিনি কোনো উত্তরণের পথ বের করে দেবেন। আশেপাশে খুব চেষ্টা করার পরে বরফের খুব পুরো আস্তরণ ভেদ করে খুব দ্রুত বেগে 58 কিলোমিটার দূর থেকে টাইটানিক জাহাজকে রক্ষা করার জন্য রওনা দিয়েছেন। যখন পৌঁছেছেন এই অবস্থায় প্রায় 1517 জন টাইটানিকের জাহাজের যাত্রী নিহত, মৃত্যুবরণ করেছে। এরপরে এসে এই কারপাথিয়ান জাহাজটি যখন উদ্ধার কার্য সম্পন্ন করলো তখন প্রায় 705 জন যাত্রীকে তারা উদ্ধার করে তাদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল। এই 3টা জাহাজের দৃষ্টান্ত আপনি একটু কম্পেয়ার করবেন, তুলনা করবেন। প্রথম জাহাজ খুব নিকটবর্তী ছিল, মাত্র 7 কিলোমিটার দূরে, তারা কাজটা দেখে অবজ্ঞা করলো। দ্বিতীয় আরেকটা জাহাজ মাত্র 14 কিলোমিটার দূরে ছিল, তারা সামান্য একটু চেষ্টা করে ক্ষান্ত হয়ে গেল। অথচ 58 কিলোমিটার দূর থেকে তারা দেখেওনি শোনেওনি, রেডিওতে খবর পেয়ে তারা সেখানে দূর দূরান্ত থেকে তারা রওনা দিয়ে তারা উদ্ধার কার্য পরিচালনা করে 705 জনকে বাঁচাতে সক্ষম হয়েছে। আমাদের মধ্যে আমরা ডোনার, জেলা উপজেলা দায়িত্বশীল, আমরা বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকি। সামান্য একটু অজুহাতে আমরা বলি আমাদের এই কাজ ছেড়ে আমরা ওই কাজটা কেমন করতে যাব, আমার এই কাজে ব্যস্ত, এই কাজটা রেখে আমি ওই ডোনারকে রক্ত ম্যানেজ করে দিব কেমনে। উপজেলা মিটিং, আমি এই মিটিংয়ের থেকে জরুরি নয় সামান্য একটু কাজকে অজুহাত দিয়ে আমি মিটিংগুলোকে ইগনোর করি। আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণগুলো বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের আহ্বান করি, সেগুলোতে আমরা এমনও দেখা যাচ্ছে যে আমাদের কোনো ডোনার, কোনো দায়িত্বশীল পর্দার পাকে ঘুরতে গিয়েছে। এগুলো দেখিয়ে আমরা অবজ্ঞা অনীহা করে আমাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর কাজগুলোকে আমরা অবজ্ঞা করে অনীহা করে কাটিয়ে দিচ্ছি।
অথচ সহিহ বুখারীর হাদিসে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করেন না যে বান্দা অন্য কোনো বান্দার প্রতি রহম করেন না। আমাদের এই আলাওন রক্তদান সংস্থার কার্যক্রম, একজন আপনি কাজ করবেন আর একজন ভাইয়ের সহযোগিতায় কাজ করবেন, তো তাহলেই তো আল্লাহ তাআলা আপনার প্রতি সহযোগিতা করবে না? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে যতক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকেন, তাই না? কিন্তু আপনি সামান্য ছোট্ট একটা কারণ দেখিয়ে কাজটাকে আপনি অবজ্ঞা করে অবহেলা করে কাটিয়ে দিলেন। সূরা ইমরানে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, প্রত্যেকটা মানব জাতির আবির্ভাব হয়েছে পরস্পরের কল্যাণের জন্য, তাই হয়নি? তাহলে আপনার কল্যাণে আমি কাজ করব, আমার কল্যাণে আপনি কাজ করবেন, এভাবে পরস্পরের কল্যাণে কাজ করলেই তো আমাদের সুন্দর পথ চলা সহজ হবে, তাই না? ইনশাআল্লাহ। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, সারা পৃথিবীর মধ্যে কোনো একটা ব্যক্তিকে যদি তুমি হত্যা করো অন্যায়ভাবে, তাহলে যেন তুমি পুরো মানব জাতিকেই হত্যা করলে। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওমা আহইয়ান নাসা জামিয়া, তাহলে যেন পৃথিবীর এই সমগ্র মানব জাতির মধ্য থেকে যদি তার উপকার করে তার কল্যাণে কাজ করে তার জীবনটা বাঁচিয়ে দাও, তাহলে তুমি যেন পুরো মানব জাতিকেই বাঁচাবে। সুবহানাল্লাহ। উল্লেখিত আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে আমরা জানলাম যে মানবতার কাজে কাজ করা সবথেকে বড় ইবাদত, আল্লাহ তাআলাকে সবথেকে খুশি করার সবথেকে বড় সন্তুষ্ট করার মাধ্যম। আমরা চেষ্টা করব আল আওনের সাথে সম্পৃক্ত থেকে মানবতার সেবার যে মহান বিষয়গুলো রয়েছে এগুলো যেন আমরা নিজেরা সম্পৃক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই আল আওনের যে কার্যক্রমগুলো প্রতিনিয়ত যেন আমরা আমাদের ফেসবুকের মধ্যে একটা অনলাইনের জরিপ, এই জরিপ মতে বাংলাদেশের মানুষ যারা অনলাইনে সময় কাটায় তাদের মধ্যে শতকরা প্রায় 95% মানুষ ফেসবুকে সময় কাটায়। আপনি যদি 2 ঘন্টা টাইম অনলাইনে মোবাইলে চাপাচাপি করেন, এই 2 ঘন্টার মধ্যে 95% টাইম আপনি ফেসবুকে কাটান, মেসেঞ্জারে কাটান। তো অতএব এই মুহূর্তগুলোর মধ্যে যদি আমাদের অনলাইনের পদযাত্রাগুলোকে যদি একটু ইনক্লুড করি, তাহলে আমরা অনলাইনের অগ্রগামী একটু বেশি হবে না ইনশাআল্লাহ। এজন্য প্রসারে অনলাইনের মধ্যে আমরা সর্বদা বিভিন্ন ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো আমরা ব্যবহার করে আমরা অনলাইনের অগ্রযাত্রাকে যেন আরও সুদৃঢ় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আল আওন এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ নাবিল। ভাইয়ের আলোচনার বিষয় সম্প্রতি আল আওন সম্পর্কে উদ্ভূত কিছু প্রশ্নের জবাব। ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর পাওয়া যায়নি কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ 1 বছর পর আবারও এমন একটি সুন্দর ডোনার সমাবেশের আয়োজন করতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম ও দুরূদ বর্ষিত হতে থাকুক সেই আখিরি জামানার নবী, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ইসলাম নামে একটি জীবন ব্যবস্থা পেয়েছি, যার অক্লান্ত ত্যাগের ফলে আমরা এই সুন্দর একটি সম্মানিত ধর্মগ্রন্থ পেয়েছি। এবং সকলেই তার দরবারে দুরূদ পেশ করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল আওন আমরা সকলেই জানি একটি স্বেচ্ছাসেবী মাদক মুক্ত রক্তদান সংস্থা, কিন্তু আমরা অনেকেই জানি না এই আল আওন আরও 2টা সেক্টর নিয়ে তার কার্যক্রম শুরু করেছে। একটি হচ্ছে সমাজ সেবা সেক্টর, আর একটা হচ্ছে স্বাস্থ্য সেবা সেক্টর। এই 2টা সেক্টর নিয়ে তার কার্যক্রম ইতিমধ্যেই চালু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই রক্ত দান করতে যেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তার প্রথমটি হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ পাই, বিভিন্ন দায়িত্বশীল বা বিভিন্ন
ডোনারদের কাছ থেকে শুনতে পাই যে আল আওন থেকে রক্ত পাওয়া যায় না। আমার মনে হয় প্রত্যেক জেলার দায়িত্বশীল এই প্রশ্নের সম্মুখীন হতে থাকেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ইন্টারনেট জগতে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবো বাংলাদেশের প্রতিদিন প্রায় 7 থেকে 8 হাজার ব্যাগ রক্তের প্রয়োজন। প্রতি বছর পুরো বাংলাদেশে 25 থেকে 30 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন। সেখান থেকে আপনার স্বেচ্ছায় রক্তদানের এই যে ডোনার স্বেচ্ছায় রক্ত দিবে মাত্র 30 থেকে 35%। আর একটি জরিপে উঠে এসেছে প্রতি বছর বাংলাদেশের প্রায় 13 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন। সেখান থেকে রক্তের ঘাটতি থাকে 4 লক্ষ। কিন্তু আমাদের আল আওনের প্রত্যেকটি ডোনার ভাই এবং প্রত্যেক দায়িত্বশীল আমরা জানি আল আওন তার একটি নৈতিক স্তম্ভের উপরে দাঁড়িয়ে কাজ করে, সেটি হচ্ছে মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। আল আওনের কোনো দায়িত্বশীল, আল আওনের কোনো ডোনার যদি সামান্য পরিমাণ মাদকের সাথে সংযুক্ত থাকে, সামান্য পরিমাণ মাদক গ্রহণ করে থাকে, সেই ডোনার কখনো আল আওন গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা মাদক মুক্ত স্বচ্ছ তাজা রক্ত সরবরাহ করে থাকি, সেক্ষেত্রে আমাদের রক্তের কালেকশন খুবই কম, রক্তের সংগ্রহ আমাদের খুবই কম। সেখান থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি পুরো বাংলাদেশকে একটি গণ্ডির ভিতরে নিয়ে আসতে, যুব সমাজকে মাদক থেকে উৎখাত করতে। সমর্থ উপস্থিতি, যখন পুরো বাংলাদেশ থেকে আমাদের এই মাদক মুক্ত ডোনারগুলো সব এক প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসতে পারবো, তখন এই বাংলাদেশের যুব সমাজ পরিবর্তন হবে, একটি দৃষ্টান্ত আল আওন তৈরি করতে পারবে। বাংলাদেশে তখন আল আওন একটি ব্র্যান্ড হবে। এজন্য আমরা যদি রক্তদান একটু কমও দিতে পারি, কিন্তু আমাদের নৈতিক দিক থেকে আমরা খুবই অটুট, এবং রক্তদান যদি আমরা 100% সাকসেসফুল করতে পারি, সেক্ষেত্রে যেসব ভাইরা আপনারা সমালোচনা করছেন, যেসব ভাইরা আজকে আপনারা আলোচনা তুলছেন যে আল আওন রক্ত দিতে পারে না, তাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে এগিয়ে আসতে হবে। নাহলে আল আওন নিজে থেকে কখনোই এত হিউজ পরিমাণ ডোনার কালেকশন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যদি আমরা পুরো বাংলাদেশের পুরো যুব সমাজ, মাদক মুক্ত যুব সমাজ যদি এক প্ল্যাটফর্মে এসে আল আওনের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেদিন এই আল আওনের রক্তে চাহিদা পূরণ করা সম্ভব। এর আগে আপনি যতই গুঞ্জন তুলুন, এর আগে আপনি যতই সমালোচনা করুন, এই ঘাটতি চিরদিন থেকেই যাবে, কখনোই এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়। মাদক মুক্ত, মাদক যুক্ত রক্ত দিয়েই যদি প্রতি বছর 4 লক্ষ ডোনার, 4 লক্ষ ব্যাগ রক্ত সংকট থাকে, তাহলে মাদক মুক্ত রক্ত দিয়ে আমরা কতটুকু কভার করতে পারি? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, সেটা হচ্ছে আল আওনের দায়িত্বশীলদের অবহেলা। সম্মানিত উপস্থিতি, এটি একটি আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, এটি একটি স্রেফ নেকির উদ্দেশ্যে সমাজসেবামূলক কার্যক্রম করে থাকে। আল আওনের কোনো ডোনার সামান্য পরিমাণ একটি অর্থ এখান থেকে গ্রহণ করে থাকে না, এর জন্য তাদের এখান থেকে দায়বদ্ধতাও থাকে না। স্রেফ আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, পরকালীন পাথেয় অর্জনের উদ্দেশ্যে এখানে তারা কাজ করে থাকে। সম্মানিত উপস্থিতি, আল আওন একটি সংগঠনের কাজ করতে গেলে জেলা কমিটির 7 জনের ভিতরে 7 জনকে অ্যাক্টিভলি কাজ করা উচিত, কিন্তু তারা সকলেই অ্যাক্টিভলি কাজ করতে পারে না। এজন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং আমরা চেষ্টা করব পুরো বাংলাদেশের যারা আল আওনের দায়িত্বশীল আছে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অ্যাক্টিভলি কাজ করার জন্য আমরা যাতে প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে আসতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। 3 নম্বর যে সমস্যার সম্মুখীন হই, আল আওনের দায়িত্বশীল ফোন রিসিভ করে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখতে হবে যারা দায়িত্ব পালন করে এরাও একজন মানুষ, এদের একটি নিজের পার্সোনাল লাইফ আছে, এদেরও ব্যক্তিগত কিছু কার্যক্রম আছে। তো সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে যদি একটু ভুল হয়েও যায়, তো সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং এর ইতিপূর্বেই বললাম যে আমরা দায়িত্বশীলদেরকে আরও অ্যাক্টিভলি প্রস্তুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, সর্বশেষ পুরো বাংলাদেশের যুব সমাজের প্রতি আমার যে কেন্দ্রের পক্ষ থেকে যে আহ্বান, সেটি হচ্ছে যদি পুরো বাংলাদেশে আল আওনকে একটি রোল মডেল হিসাবে তৈরি করতে চান, পুরো বাংলাদেশে আল আওনকে যদি একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চান, পুরো মাদক মুক্ত যুব সমাজকে তাদের কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। যখনই আপনার 3 থেকে 4 মাস রক্তদানের বয়স হয়ে যাবে, সাথে সাথে আপনার জেলা কমিটির দায়িত্বশীলকে নিজে থেকেই ফোন দিতে হবে যে ভাই আমার এ পজিটিভ রক্ত, আমার রক্ত দেওয়ার সময় হয়ে গেছে, আমার রক্তটা কখন লাগবে আপনি বলুন। যেদিন পুরো যুব সমাজ এভাবেই
স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে, সেদিন ইনশাআল্লাহ আমাদের এই সংকট দূর হবে। এবং এই আল আওনের রক্তদান করা, শুধু আল আওনেই নয়, রক্তদান করা একটা বিশাল একটা নেকির কাজ। আপনি টাকা আছে, অর্থ আছে, আপনি দান করে দিতে পারলেন, কিন্তু নিজের শরীর থেকে আপনি সুচ দিয়ে ফুটা করে রক্ত বাহির করে মানুষকে দান করে দিয়ে দিবেন, এটা অতটাও সহজ কাজ নয়। তাই সমস্ত উপস্থিতি, ওই পতিতা মহিলার কথা মনে করুন। সেদিন সেই পতিতা মহিলা যদি সামান্য এক চতুষ্পাদ জন্তু কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জাহান্নাম, যার জন্য ওয়াজিব সে জাহান্নামে যাবে, সেখান থেকে মুক্ত করে যদি তার জান্নাত দান করতে পারেন, নিঃসন্দেহে আপনি এই স্বচ্ছ তাজা মাদক মুক্ত রক্ত দান করে একজন মানুষের জীবন বাঁচাচ্ছেন। এর বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। তাই আমার আহ্বান থাকবে, আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল আওনকে পুরো বাংলাদেশে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকালু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। এ পর্যায়ে অতিথিদের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শায়খ শরীফুল ইসলাম মাদানী। আমি ওস্তাদজিকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে নিরাপদ ও রক্তদান সংস্থা আল আওন এর ডোনার সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই নিরাপদ রক্তদান সংস্থা এটা মানুষকে সুস্থ করার একটা বড় মাধ্যম। আমরা অসুস্থতাকে দুই ভাগে ভাগ করতে পারি। এক, মারাদুল কালব, অন্তরের অসুস্থতা, আর দুই, মারাদুল জিসিম, মানে তার দেহের অসুস্থতা। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ মারাদুল কালব নিয়ে কাজ করছে, অন্তরের অসুস্থতা। কারণ এটা সবচেয়ে বড় অসুস্থতা। একজন মানুষের অন্তর অসুস্থ হয় দুইটা কারণে। এক, ফেতানুস শুবহাত, অর্থাৎ সংশয় সন্দেহের ফিতনা, আর দুই, ফেতানুস শাহাওয়াত, অর্থাৎ প্রবৃত্তি পূজার ফিতনা। এই দুই ফিতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অনেক মানুষের অন্তর সংশয় সন্দেহের মধ্যে আছে, বিভিন্ন সংশয় বিভিন্ন সন্দেহের পতিত হয়ে আল্লাহর বিধানকে মানতে পারেনি, আল্লাহকে বিশ্বাস করতে পারেনি। আল্লাহকে বিশ্বাস করলেও বিশ্বাসের মধ্যে গড়মিল রয়েছে, ঘাটতি রয়েছে। এর মাধ্যমে তাদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে। আরেকটা হচ্ছে ফেতানুস শাহওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা, অর্থাৎ মানুষের মন যেদিকে যা চায় তাই করে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এটা আমরা জানি। শয়তান মানুষের সামনে আল্লাহর বিধান বিরোধী কাজগুলোকেই সুন্দরভাবে উপস্থাপন করে এবং মানুষ সেগুলোই করে, মানুষের মন সেটাই চায়, আর মানুষ সেই মনের পূজা করে। অথচ আমাদের অন্তরকে আল্লাহর আনুগত্যে পরিচালিত করা দরকার ছিল, কিন্তু সেটা করে না।
এই সংশয় সন্দেহের ফিতনা এবং প্রবৃত্তি পূজার ফিতনা, এই দুই ফিতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই দুই ফিতনা থেকে মানুষকে বাঁচাতে চাচ্ছে। এই দুই ফিতনা থেকে বাঁচানোর একটাই মাত্র উপায়, সেটা হলো দাওয়াত এবং জিহাদ। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে এটা দূর করা সম্ভব। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূল স্লোগানের মধ্যে একটি হলো মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানুষের সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে মানুষের অন্তরকে সুস্থ করার চেষ্টা করছি। আর 2 নাম্বার হলো মারাদুল জিসিম, দেহের অসুস্থতা। দেহের অসুস্থতা এর মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম একটাই, সেটা হলো মানুষের পেট। এজন্য পেটকে বলা হয় বাইতুদ্দা, অসুস্থতার বাড়ি, অসুস্থতার ঘর হলো পেট। মানুষের পেট এমন কিছু গ্রহণ করে যার মাধ্যমে সেটা মানুষের রক্তের মধ্যে প্রবেশ করে। আজকে আল্লাহ তাআলা কিছু বস্তু আমাদের জন্য হালাল করেছেন, আবার কিছু বস্তু হারাম করেছেন। পৃথিবীতে এমন কোনো বস্তু যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা পাবেন না যে সেই বস্তু মানুষের জন্য উপকারী। যত বস্তু আল্লাহ তাআলা হারাম করেছেন সবগুলোই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই হারাম খাদ্য যখনই পেটের মধ্যে ঢোকে তখনই এটা আস্তে আস্তে রক্তের মধ্যে প্রবেশ করে এবং মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের দৈহিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে। আল আওন এমন এক নিরাপদ রক্তদান সংস্থা যে যেই মানুষ তার পেটের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করায়, যেই মানুষ মাদকাসক্ত, এদের কখনো কোনো রক্ত নেওয়াও হয় না এবং অন্যের শরীরে দেওয়াও হয় না। তো এটা আল আওনের মাধ্যমে আমরা এটাও করতে চাচ্ছি মানুষ যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করে। মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রক্ত আদায়ের মাধ্যমে, অন্যকে সেটা দান করার মাধ্যমে মানুষের দৈহিক সুস্থতা লাভ করাতে চাই। এজন্য আমাদের উচিত হবে যে আল আওন এর সহযোগী হওয়া। বাংলাদেশে আরও রক্তদান সংস্থা আছে, রক্তদান সংস্থার অভাব নাই, কিন্তু কেউই এই মূলনীতি গ্রহণ করেনি, এই শর্তারোপ করে নাই রক্ত নেওয়ার ক্ষেত্রে যে আমরা কখনোই কোনো মাদকাসক্ত ব্যক্তির রক্ত নেব না। এটা কিন্তু একমাত্র আল আওনেই এই শর্ত আরোপ করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এর মাধ্যমে মানুষকে পরিপূর্ণ দৈহিকভাবে পরিপূর্ণ সুস্থ তা দান করার চেষ্টা করছে। তাহলে আজকের এই আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায় যেটা বোঝা গেল যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এমন একটা সংগঠন যেই সংগঠনের মাধ্যমে মানুষের সার্বিক সুস্থতা দান করার চেষ্টা করা হচ্ছে। সেটা অন্তরের অসুস্থতা থেকে সুস্থতা হোক অথবা মানুষের দৈহিক অসুস্থতা থেকে সুস্থতা হোক, এই দুই প্রকারের সুস্থতা দান করার চেষ্টা করছে। তাই আসুন আমরা এই আল আওনের সাথে থাকি, আল আওনকে যথাসম্ভব চেষ্টা করি, এবং এটা একটা বড় সেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আজকে দেখেন মেডিকেলগুলোতে গেলে বোঝা যায় যে মানুষ কত কষ্টে আছে। মানুষের বর্তমানে সবচেয়ে বড় একটা কষ্টের কারণ হলো তার অসুস্থতা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে তার পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকে, মুআফান ফি জাসাদিহি, শারীরিকভাবে সুস্থ থাকে, ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার বাড়িতে একদিনের খাবার মজুদ থাকে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, তার জন্য দুনিয়ার সব কিছুই আছে। তাহলে দুনিয়ার সব কিছুই যার কাছে আছে, তার মধ্যে তিনটা জিনিস থাকলে তার সব কিছুই থাকলো। তার মধ্যে একটা হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা একটা বড় নিয়ামত, শারীরিক সুস্থতা বড় নিয়ামত। এই জন্য এই সুস্থতাকেও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রাধান্য দিচ্ছে, এবং এই আল আওন নিরাপদ রক্তদান সংস্থা আল আওনের মাধ্যমে মানুষের দৈহিক সুস্থতা লাভের একটা চেষ্টা করছে, আর দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তার অন্তরকে সুস্থ করার চেষ্টা করছে। আমরা এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের সাথে অংশগ্রহণ করে
এবং এর আল আউন এই নিরাপদ রক্তদান সংস্থার সাথে সাথে থেকে তার সাথে অংশগ্রহণ করে আমরা মানুষের অন্তর এবং তার দৈহিক উভয় দিক থেকে সুস্থ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম। আমি স্যারকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাবাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে নিরাপদ রক্তদান সংস্থা আল আউন এর প্রচার প্রসারের মাধ্যমে অসহায় মুমূর্ষ ব্যক্তিদের জীবন রক্ষার্থে তারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, গোটা বাংলাদেশে এটা বিরল। বাংলাদেশে অন্যান্য সংস্থাগুলো আছে, তারা রক্ত দিতে পারে কিন্তু নিরাপদ রক্ত দেয় না। একমাত্র বাংলাদেশে আল আউন, যেটা মোহতারাম আমিরে জামাত তার সমাজসেবামূলক চিন্তাভাবনার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সমাজসেবামূলক কাজ, যেটা মোহতারাম আমিরে জামাত যেটা তার পরামর্শে তৈরি হয়েছে। এ পর্যন্ত আল আউনের যে রিপোর্ট শুনলাম তা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমরা আশা করি আল আউনি সহযোগে এবং স্বেচ্ছায় সোয়াবের কাজ সবচেয়ে বেশি কাজ করছে। আল আউনের একটি ঘটনা আমার মনে খুব দাগ কেটেছে। হঠাৎ করে নাটোর জেলার থেকে ফোন আসলো রাত 12টার দিকে যে আমার বোন অসুস্থ, এক্ষুনি রক্ত লাগবে। তো আমার ফোন আমি আল আউনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের কাছে দিলাম। তারা রাত 12টায় যখন বলেছেন ঠিক সেই নির্দিষ্ট সময়েই রক্তদান করেছে। মূর্ছ অবস্থার থেকে সে রোগী সুস্থ হয়ে উঠেছে। তাই দেখে যার রক্তের প্রয়োজন তিনি একজন ম্যাজিস্ট্রেট, তিনিও আহলে হাদিস হয়ে গেছে এবং যিনি রক্ত চেয়েছিলেন তিনিও একজন। তারা সবাই আহলে হাদিস অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই আদর্শ গ্রহণ করে এখন পর্যন্ত সমাজের খেদমত চালিয়ে যাচ্ছে। একটি রক্ত দিয়ে একটা গোটা পরিবারকে আহলে হাদিস তৈরি করা, এটা কত বড় যে সওয়াবের কাজ আমরা ভাবছি। সেই জন্য যারা আল আউনের দায়িত্ব পালন করতেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত কষ্টের সময় যে সাহায্য করবে সেইটাই মনে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো বিপদের সময়। এই বিপদের সময় আল আউন বিপদ দূর করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তা বললেন, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, তোমরা আল্লাহ ভীরুর কাজে পরস্পরকে সহযোগিতা করো। এই দায়িত্বটা আল আউন পালন করছে। সেই জন্য আল আউনের সম্মানিত সভাপতি সহ যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন সবাইকে আমাদের কেন্দ্রের তরফ থেকে, আহলে হাদিস আন্দোলনের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের এই দান শুধু এহকালে নয়, পরকালেও যেন আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই আশা রেখেই কাজ করবেন। দুনিয়ার আশা নয়, আখিরাতে যেন মুক্তি পাই এই আশা নিয়ে আমরা কাজ করব। আল্লাহ আমাদের সেই কাজ করার তৌফিক দান করুন। আল আউনের রিপোর্ট প্রত্যেক মাসে আমাদের আন্দোলনের সাথে আল আউনের রিপোর্টও
পেশ করা হয় এবং সেখানে মোহতারাম আমির জামাত সহ আমরা সেটা পর্যবেক্ষণ দেখি। এ পর্যন্ত আলাউনের রিপোর্ট আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আলাউনকে আরও গতিশীল করতে এবং আমরা যেন এই আলাউনের নিরাপদ রক্তদানের মাধ্যমে যে সোয়াবগুলো পাবে তা যেন আমরাও পাই, মতন আমির জামাত সহ আমরা যেন সে সোয়াব পাই সে আশা ব্যক্ত করে এবং সবাইকে মোবারকবাদ ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক জাযাকাল্লাহ খয়রান সম্মানিত সেক্রেটারি জেনারেলকে। তে পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সভাপতি ডক্টর আব্দুল মতিন, আল আওনের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আব্দুল মতিন। আমি সম্মানিত মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিশেষভাবে জানাচ্ছি। আপনারা এখানে যারা উপস্থিত এই ইজতেমার উপলক্ষে এসেছেন, বিশেষ করে আমাদের এটা ডোনার সম্মেলনে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক। আমাদের এই ডোনার সম্মেলন এবারের মতো দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই ইজতেমার সময়ে 2017 সালের 23শে ফেব্রুয়ারি ইজতেমার দিনই আমাদের আলাউন প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই পর্যন্ত আমাদের 37টা জেলায় সফলতার সাথে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের আলাউনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ফালিল্লাহি হামদ। এই পর্যন্ত আপনাদের সবাই সহযোগিতা আমরা সর্বমোট ডোনার হিসেবে আমরা প্রায় 12,000-এর উপরে, 12,600, এখানে যে লিস্ট আছে 12,691 জন সদস্য আমাদের ডোনার হিসেবে আমরা পেয়েছি আপনাদের সহযোগিতায়। পাশাপাশি আমরা সারা দেশে বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময় আমরা 8,347 জন ব্যক্তিকে এই আলাউন নিরাপদ রক্তদান সংস্থা এই 8,347 জন ব্যক্তিকে রক্ত দিয়েছে এবং 782টা ক্যাম্পিং আমরা করতে পেরেছি সারা বাংলাদেশে। আমরা চাই আপনারা আরও আর্থিকভাবে হোক, বিভিন্ন যেভাবে পারেন সবাই এগিয়ে এসে আলাউনকে আরও সামনের দিকে এগিয়ে নেবেন। আর আমাদের একটাই স্লোগান ছিল, যেটা হলো মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। এই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর শুধু এটাই না, আলাউন আমাদের যে অন্য রক্তদান সংস্থা আছে তাদের থেকে বলতে গেলে বিভিন্ন দিক দিয়েই ব্যতিক্রম বলা যায়। কারণ আমাদের যে রক্তদান সংস্থা, এটা আমাদের এই রক্তদান সংস্থার বৈশিষ্ট্য হলো এখানে আমরা মাদক মুক্ত, এখানে আমরা কোনো নির্ভেজাল, মানে আমরা এখানে যারা মাদক মুক্ত তাকেই আমরা সদস্য হিসেবে, আমরা ডোনার হিসেবে মার্কিন নেই, আমাদের এই সদস্য করি। পাশাপাশি আমাদের যে রক্তটা সেটা কিন্তু আমরা ব্লাড ব্যাংকে আমরা কিন্তু রিজার্ভ হিসেবে বা কি করে আমরা রেখে রুগীকে আমরা দেই না, একদম আমরা আমাদের এই যে রক্তদান সংস্থা এটা আমরা এটার জন্য আলাদা বৈশিষ্ট্য আমাদের যে জীবন্ত ব্লাড ব্যাংক, মানে আপনার যখন যে মুহূর্তে আপনার রক্তটা লাগবে সেখানে সে জেলায় আমাদের কর্মীরা উপস্থিত থেকে সাথে সাথে আপনাদের সেই রক্তটা দেয় আর দেওয়ার চেষ্টা করে। আর এইটার জন্য আমরা বিশেষ করে যে দিকটা আমরা দেখি বেনিফিট হই, সেটা হলো যে ডাক্তার বিভিন্ন রোগের জন্য যখন আপনার রক্তের জন্য যখন বিভিন্নভাবে রুগী হাসপাতালে ভর্তি হলে অ্যাডভাইস করে, ওই জীবন্ত ব্লাড ব্যাংক হিসেবে যখন আপনার রক্তটা আমরা যেটা বলেছি বৈশিষ্ট্য হিসেবে, আপনার রক্তের যে কোনো ক্ষেত্রে যখন ডাক্তার অ্যাডভাইস করে আপনার সেই রক্তটা আপনার দ্রুত কাজ করবে। কারণ আমরা জানি যে, উদাহরণ হিসেবে আমি বলতেছি যেহেতু আমি ডাক্তার, কারণ একজন রোগীর যদি ডাক্তার প্লাটিলেটের যদি অ্যাডভাইস করে আপনার, আর সেই প্লাটিলেটটার আমরা জানি আমাদের মতো এই রক্ত কণিকা যে আছে তাদেরও কিন্তু আল্লাহ তাআলা জীবন দিয়েছে, তারাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে। এখন এই প্লাটিলেট যেটা আছে এটার আয়ুষ্কাল মাত্র 7 দিন।
এখন আপনাকে ডাক্তার যদি অ্যাডভাইস করে যে আপনার প্লাটিলেট লাগবে, আর সেটা যদি আপনি ব্লাড ব্যাংকে জমা থাকে, আর সেটা যদি আপনি 10 দিন পর ওই ব্লাড ব্যাংকের জমা রক্তটা যদি আপনি রোগীকে দেন 10 দিন পর, তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ সেটার মেয়াদি ছিল 7 দিন, আর আপনি দিলেন সে ব্লাড ব্যাংকে জমা করা রক্ত 10 দিন পরে, তাহলে কোনোই কাজ হলো না। কিন্তু আমাদের এই যে জীবন্ত ব্লাড ব্যাংক বলার উদ্দেশ্য যে আমরা যখনই রুগী দিচ্ছে, সেটা যে কোনো ইয়েই হোক, যেমন আরবিসি যেটা আমরা রেড ব্লাড সেল বলি, এটার আয়ুষ্কাল 120 দিন, ডাব্লিউবিসি 14 দিন, প্রত্যেকটা সেলের একটা আয়ুষ্কাল আছে। এইটা ডেট ওভার হয়ে গেলে আপনার দিলে আর রক্ত কাজ করবে না বডি। এটার জন্য আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য এটাই, যখন যার রক্ত লাগবে আমরা সাথে সাথে উপস্থিত হয়ে সেই রক্তটা আমরা দিতে পারছি। তাই সেই লক্ষ্যে আমরা চাচ্ছি যে সারা আমাদের জেলায় যে কয়টা জেলা আমাদের বাকি আছে, বর্তমানে আমাদের এখানে 37টা জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমরা চাচ্ছি অতি শীঘ্র আপনাদের সহযোগিতা, বিশেষ করে আমি আমার এই বক্তব্যের মাধ্যমে সব জেলার সভাপতি যারা আছেন আন্দোলনের সবাইকে আমি মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, বাকি যে কয়টা জেলা আছে আপনার অতি সত্বর আমাদের এই আলাউনের সংগঠন দ্রুত আপনার কার্যক্রম পরিচালিত করার ব্যবস্থা করবেন, কারণ এটার মাধ্যমে আপনার একজন মানুষ নির্ভেজাল রক্ত পাচ্ছে, যেটা আমরা নিজেরা গ্রান্ট হিসেবে দিতে পাচ্ছি। এটার জন্য প্রতি জেলায় চেষ্টা করেন, কারণ আমাদের একটা জেলা থেকে আরেকটা জেলায় যে রক্ত দেওয়া এটা সম্ভব না। এটার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, বাকি যে কটা জেলা আছে আপনারা চেষ্টা করবেন দ্রুত আমাদের আলাউন এই সংগঠনটা দ্রুত প্রতিষ্ঠা করার জন্য। পরিশেষে আমি বলবো, আলাউন এটা অর্থ আলাউন মানে কি সাহায্য, তাই আপনারা মানবতার সাহায্যে এগিয়ে আসুন, পাশাপাশি আপনারা এই প্রতিষ্ঠানকে দ্রুত যেন মানুষের কাজে পরিচালিত হতে পারে তার জন্য সবাই সব দিক থেকে চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আলাউনকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য এ বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান সম্মানিত সভাপতিকে। তো আমাদের ইতিপূর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেছে, আপনারা সবাই দেখেছেন। তো ভাই অনুপস্থিত ছিলেন, শ্রেষ্ঠ জেলা হিসাবে আবার পুরস্কার নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা, শ্রেষ্ঠ জেলা। ওনাদের কার্যক্রমগুলো খুবই গোছালো এবং খুবই অ্যাক্টিভলি প্রত্যেকটা দায়িত্বশীল ওনারা স্বতঃস্ফূর্তভাবে আলাউনের কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং শ্রেষ্ঠ দায়িত্বশীল হিসাবেও পুরস্কার নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাসেল ভাই। দুইটা পুরস্কার একসাথে নিয়ে যাচ্ছেন। শ্রেষ্ঠ দায়িত্বশীল হিসাবে পুরস্কার নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ রাসেল। তো সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাদের সাথে সেই প্রথম থেকেই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে উপস্থিত থেকেছেন, আমাদের এই মূল্যবান কথাগুলো, সম্মানিত দায়িত্বশীলদের মূল্যবান কথাগুলো শ্রবণ করেছেন, তাদেরকে আমরা কেন্দ্রের পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আবারও মোবারকবাদ জানাচ্ছি যারা এই সুন্দর প্রোগ্রামকে আয়োজন করেছেন। সাথে সাথে আমাদের যারা ক্যামেরাম্যান এবং আইটিভি সেক্টরে যারা ভাইরা আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আল আউনের ডোনার সম্মেলন 2025-এর সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।